সামনে একটা নির্বাচন, যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমাদের দেশের জন্য। সেই নির্বাচনের আগে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য কিছু লোক রাতে দিনে যে কোনো সময় তারা উঠতে বসে থাকে। তাদেরকে প্রতিহত করার জন্য, অর্থাৎ গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চুরি, ডাকাতি, সন্ত্রাস, মাদক এই ধরনের মানে অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকার জন্য আমাদের সম্মানিত ইনচার্জ মহোদয় আজকে আমাদের সামনে উপস্থিত আছেন, যাতে করে আমরা এগুলোকে শুধু আমরা প্রশাসনকে, আমরা গ্রামবাসীরা যদি সহযোগিতা করি, আমরা জনসাধারণ যদি সহযোগিতা করি, তাহলে সমাজ থেকে এই দুর্নীতি দূর করা সম্ভব হয়। তো আমি আরো বলতে চাচ্ছি যে আমাদের যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি এই বাংলাদেশ থেকে এ ধরনের মাদক, তারপরে সন্ত্রাস, জঙ্গিবাদ এদেরকে তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, যাতে করে আমরা আমাদের এই বাংলাদেশকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত একটি দেশে গড়ে তুলতে পারি। সেই লক্ষ্যে আমরা আমাদের আজকে এই ক্ষুদ্র আয়োজন, বিশেষ করে মাঝিগাছা গ্রামের কিন্তু একটা সুনাম বা ঐতিহ্য রয়েছে। তো আমি মাঝিগাছা গ্রামের একজন নাগরিক হিসাবে এবং একজন শিক্ষক হিসাবে সকলের কাছে এই উদ্যোক্ত আহ্বান করছি যে আমরা সকলে মিলে আমাদের প্রশাসনকে সহযোগিতা করব, যাতে করে এই গ্রামটাকে শুধু আমাদেরকে না, আমাদের চারপাশে বা যেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে, মাদক, জঙ্গিবাদ বা চুরি, ডাকাতি এই ধরনের ঘটনায় যারা লিপ্ত আছে, যারা এদেরকে এবং যারা এই সমস্ত কাজকে সহযোগিতা করছে, এদেরকে যাতে আমরা প্রশাসনের হাতে ধরিয়ে দিতে পারি, তাহলে আমরা গ্রামে কি সুখ শান্তি বিরাজ করবে এবং আমাদের গ্রামটাকে কি, আমাদের গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম সকলে শান্তি, আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি। তো আমার স্যার আমি কিছুদিন আগে, গত কয়েকদিন আগে আমার দুজন স্যারকে দেখেছিলাম, বিশেষ করে ওয়াসিম স্যার, আরেকজন স্যার সন্ধ্যার পরে রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। আমি স্যার এখানে, স্যার বলতেছে এখানে কিছুক্ষণ আগে একটা মাদক ঘটনা ঘটছে, সেজন্য আমরা এখানে দাঁড়িয়ে দিয়েছি তাদেরকে ধরার জন্য। এই যে স্যারদের যে উদ্যোগটা, স্যারদের যে এই যে তাদের যে এই অবদান, এটা কিন্তু আমাদের জন্য, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, আমরা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারি, সেই জন্য কিন্তু এই প্রশাসনের উদ্যোগ। তিন নং বিতারা করতে শুধু আমাদের 3 নং বিতারা ইউনিয়নে না, সারা বাংলাদেশে এই ধরনের আয়োজন করতেছে। আমরা আবারও গ্রামবাসীর পক্ষ থেকে কচু উপজেলা সম্মানিত ইনচার্জ মহোদয় জনাব মিজানুর রহমান স্যার এবং আমাদের মাহাদি স্যারকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তারপরে আমি এই জঙ্গিবাদ, এই সন্ত্রাস বা যারা মানুষের সাথে লিপ্ত আছে, আপনার সন্তান, আমার সন্তান, তারা যদি এটা থেকে দূরে থাকে, তাহলে কিন্তু আমরা আগামী বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশে পরিণত করতে পারবো। যেহেতু আমাদের বাংলাদেশকে একটি বিশ্বের মাঝে যাতে আমরা একটা অবস্থান নিয়ে যেতে পারি, এখানে এই আমরা তো অনেকে ভাবতে পারি যে আমাদের এই গ্রাম এটা মুক্ত করলে কি সারা বাংলাদেশ হয়ে যাবে কিনা, না, আমাদের এটা চিন্তা করতে হবে যে আমরা যদি মুক্ত করতে পারি, সারা বাংলাদেশে মুক্ত হবে। আমাদের সমাজকে, আমাদের সার্বভৌমত্ব আমাদের সহযোগিতা করবেন, আমরা তাদেরকে সহযোগিতা করবো এবং ওনারা, আমরা যখনই কোনো অভিজ্ঞ ঘটনা আমাদের কিন্তু মালিকের সামনে যে কোনো জায়গায় আমরা দেখবো, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যে প্রশাসন আছে সেই প্রশাসনকে যথাযথভাবে তাদেরকে আমরা অনুসরণ করবো, তাদেরকে সেটা অবগত করবো, যাতে করে আমরা সমাজ থেকে এই ধরনের যারা এই ধরনের কাজে লিপ্ত আছে তাদেরকে আমরা তাদের থেকে মুক্ত থাকতে পারি। আমাদের এই গ্রাম, আমাদের এই সমাজ যাতে কি একটা শান্তি বিরাজ করে সমাজে, এবং এই সমাজ যাতে কি জঙ্গিমুক্ত, তারপরে মাদক মুক্ত হতে পারে, এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আসতেছে তারা যাতে এই ধরনের মাদক, তারপরে জঙ্গিবাদ বা বিভিন্ন ধরনের চুরি ডাকাতি থেকে যাতে তারা দূরে থাকতে পারে এবং একটা সুন্দর জীবন তারা গড়তে পারে। সেই জন্য আমি আপনাদের উদ্যোগ আহ্বান জানাচ্ছি যে আমরা সকলেই সেই বিষয় থেকে সচেতন থাকবো এবং যাতে করে এই ধরনের কাজে কেউ লিপ্ত না হয়, সারাক্ষণ আমরা যাতে সেটা কি থাকবো, সচেতন থাকবো, এবং আমরা যেখানে দেখবো এই ধরনের অপ্রীতিকর ঘটনায় যারা লিপ্ত আছে, আমাদের কোনো ভয় করার কোনো দরকার নেই। কারণ একটা সমাজকে, একটা জাতিকে, একটা দেশকে জঙ্গিমুক্ত করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে, এবং সেই সচেতন হওয়ার জন্য আমাদেরকে, আমাদের প্রশাসন আছে, ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা তাদেরকে সহযোগিতা করবো, যাতে করে আমরা একটা কি শান্তিময়, সুন্দরময় জীবন গড়ে তুলতে পারি এবং সমাজে যাতে শান্তি বয়ে আনতে পারি। ওকে, এই বলে আমি আবারও আমাদের কচু উপজেলার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মিজানুর রহমান স্যারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাহাদি হাসান স্যারকে, কচু উপজেলার সাব ইন্সপেক্টর যিনি দায়িত্বে আছেন, তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এরকম আয়োজন করার জন্য। তা আমরা ভবিষ্যতেও আমরা
এই ধরনের অনুষ্ঠান আয়োজন তাদের কাছ থেকে আশা করব। এবং আমি গ্রামের একজন নাগরিক হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে ইনশাআল্লাহ আমরা যেখানে এই ধরনের অপ্রীত ঘটনা দেখবো এবং এই সমস্ত ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রতিহত করার জন্য এবং তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং আপনারা আমাদের পাশে থাকবেন সে আশা কামনা করে আমি আজকে এই অনুষ্ঠান বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।